তো দেখেন আমার এটা হচ্ছে আমার ফুল কাজ জামার। কালকে ফ্রন্ট সাইডটা করেছি, আজকে ব্যাক সাইডটা করেছি। নিচে দিকে একটু পাড় লাগিয়েছি, মাঝখানে একটা ফুল দেওয়া হয়েছে, আর সব দিকে ছিটা ছিটা কাজ। তাই হলো আমার পুরো ব্যাক সাইডটা। আর ক্লোজ করে দেখাচ্ছি যে মাঝখানে এরকম একটা ফুল আগে কিন্তু ফার্স্টে আমি ড্র করেছি, তারপরে এটাকে আমি ব্লক করেছি। এই যে পাশে আবার এরকম দিয়েছি। আর যেহেতু ফ্রন্ট সাইডে এরকম ছিটা ছিটা ছিল, তো আমি পুরোটাই এরকম ছিটা ছিটা কাজ করেছি। আর এই যে নিচে পাড় লাগিয়েছে, তো পুরো ড্রেসটা আমার মনে হয় দেখা যাচ্ছে, ভালো করে দেখেন। অনেক কাজ। তো আমার চ্যানেলটা হচ্ছে শাহিদান শারিকাস ব্লগ, আর আমার নাম হচ্ছে শারিকা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন। কালকে অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। এক ভাইয়া বলেছে যে ব্লকের ড্রেস আমি বিক্রি করি কিনা। আসলে কিছুদিন পরে করব, এখন না। তো দেখেন এরকম ড্রেস যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, বা কীরকম ডিজাইন চান সেটাও জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহিদান শারিকাস ব্লগ থেকে শারিকা বলছি। তো কালকে একটা জামার ব্যাক সাইড করা হয়েছিল, তো আজকে ওই জামাটার ফ্রন্ট সাইড করব। তো আমি আসলে পিকচারটা মোটামুটি একটু একটু ড্র করে রেখেছি। পরে আমি ভাবলাম যারা নতুন আপু তারা তো বুঝবে না, কারণ হচ্ছে ব্লগ বা বাটিক করার আগেও কিন্তু কীরকম ডিজাইন করবেন ওই ডিজাইনের চিন্তাটা কিন্তু আপনাকে আগে করতে হবে। বা ব্লগ করার সময় যদি আপনার কোনো থিম নিয়ে বা কোনো একটা ডিজাইন চিন্তা করেন যে জামাতে বসাবেন, তার আগে কিন্তু আপনাকে জামাটার সেই ডিজাইনটা ড্র করতে হবে। এমনি ওটা ছাপ দিলে হয়ে যায় ব্লকে, কিন্তু ডাইসে ছাপ দিলে হয়ে যায়, কিন্তু তারপরও কিন্তু আপনাকে ডিজাইন যদি ইচ্ছা অন্য কোনো ডিজাইন করতে চান, সেই ডিজাইনটা কিন্তু ড্র করতে হবে। তো আমার নতুন আপুদের জন্য আমি কিন্তু ডিজাইনটা একবার ড্র করেছি হালকা করে, এখন আমি ওই ডিজাইনটা আবার আপনাদের সামনে ড্র করে দেখাচ্ছি। যে আমি আজকে এই দুটা ডাইসের ডিজাইন আর্ট করে দেখাচ্ছি। তো আমার মনে হয় যে ফ্রন্ট সাইডে একটু বুকে কাজ থাকলে ভালো হয়, আর জামার ব্যাক সাইডে, কামিজের ব্যাক সাইডে একটু একটু ফ্লোয়ার থাকলে, পিঠের দিকে একটু ফ্লোয়ার থাকলে ভালো, মানে কোনো একটা ডিজাইন, ফ্লোয়ার না, জাস্ট একটা ডিজাইন থাকলে আমার মনে হয় একটু ভালো লাগে। তো ওইটাই আমি করার চেষ্টা করছি। আমি আগে ফার্স্টে করার পরে ভাবলাম যে যদি আপনি না দেখাই তাহলে ব্যাপারটা আপনারা বুঝবেন না, তো আমি সেটাই করার চেষ্টা করছি। প্রথম আমি এই ডাইসটা নেওয়া হয়েছে, যে ডাইসটা নেওয়া হয়েছে এই ডাইসটার প্রথম একটা পিকচার, ছোট্ট করে একটা ডাইসটা নিয়ে যদি মনে করি একটা ফুল আর্ট করবো, তো ওই ফুলটা আমি এঁকে নেবো। এইভাবে একটা ডাইস নিয়েছি, গোল একটা মাঝখানা, মানে ফুলের মাঝখানটা আমি এটা দিয়ে করছি। আর তারপর আমি ভাবলাম যে একটা ফুল আর্ট করবো, তো এরকম একটা ডাইস নিয়েছি। তো ডাইসটা জাস্ট বসিয়ে আমি একটা, মানে ওই যে আপনি মনে করেন পুরা ফুলটা আর্ট করবেন, যে একটা, আমি তো ভেবেছিলাম পুরো একটা ফুল আর্ট করবো, কিন্তু পাপড়িগুলো কি এই ডাইস অনুসারে পাপড়িগুলো কি কয়টা পাপড়ি বসবে সেটা কিন্তু আগে থেকে চিন্তা করে নিতে হবে। আমি এরকম করে অনেক জামা নষ্ট করেছি, মানে আগে চিন্তা করতাম না, ভাবতাম যে মানে একটা ফুল আর্ট করবো তো একটা ডাইস বসাই দিতাম, পরে যা দেখতাম যে না, তাহলে কিন্তু এটা হয় না। যেমন এখানে কিন্তু দেখা যায় কয়টা পাপড়ি বসে। তো এভাবে আপনারা জাস্ট একটা হালকা করে একটা আউটলাইন করে নেবেন, একটা পাপড়ি বসাবেন। দেন হচ্ছে হলো এটার অপোজিটে আমি আরেকটা পাপড়ি বসানোর চেষ্টা করছি। তো এখানে আমি আরেকটা পাপড়ি বসালাম, এই যে আরেকটা পাপড়ি বসিয়ে দিলাম। দেন হচ্ছে যদি আপনার ডাইসটা পুরাটা বসিয়ে বসিয়ে দেখবেন যে কয়টা পাপড়ি বসে আসলে।
এভাবে গোলের সাথে এইভাবে মিশিয়ে মিশিয়ে দেখবেন যে কয়টা পাপড়ি বসে। এই যে এই যে এটাই আমার হচ্ছে আমার যেখানে আমি আমি ভেবেছিলাম পুরো একটা বরাট ফুল দিব, বাট এখানে ডাইসটা না বসার কারণে আমি কিন্তু এখানে আমার বুঝে নিতে হবে যে এখানে আমি কয়টা পাপড়ি বসাবো। ঠিক আছে, ফার্স্টে গোলটা দিবেন, তারপরে এই যে যেই ধরনের ডাইস নেবেন বা যেই ধরনের ডিজাইন করতে চান ওই ডিজাইনটা আপনি এখানে ড্র করবেন। তো আমি এখানে অলরেডি আগে ড্র করেছি, তারপরে ভাবলাম যে জিনিসের ব্যাপারটা শেয়ার না করলে পুরো নতুন আপুরা যারা আছে তারা কিন্তু মানে বুঝবে না যে এরকম একটা ডিজাইন করা যায়। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। হয়ে গেল আমার ডিজাইনটা আর্ট করা। এখানে হালকা করে ছাপ বসেছে, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছেন কিনা যা বুঝতেছি না, বাট এখানে কিন্তু একটা আমি কাছ থেকে এনে দেখাবো এই ডিজাইনটা করা হলো। আর নিচের দিকে কিন্তু আমি একটা কালকে যেরকম পাড় দিয়েছিলাম কতটুকু পাড়ের চড়া, সামনের পাড়ের কতটুকু চড়া অতটুকু আমি হিসাব করে নিয়েছি। আর কয়টা থাকছিল ওইখানে 4টা থাকছিল, সেটাও আমি ড্র করে ফেলেছি। যেভাবে মেজারমেন্ট স্কেল দিয়ে আমি মেজারমেন্ট করে নিয়েছি যে কতটুকু ছিল। তো ওইভাবেই আমার কিন্তু এইভাবে কিন্তু আমি আগেই থেকেই সব কিছু করে ফেলেছি, কারণ যদি সামনের পার্ট বড় হয়ে যায় আর পিছনের পার্টটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। যেহেতু কালকে আমি ফ্রন্ট সাইড করেছি আর আজকে আমি ব্যাক সাইড করব, তো এইভাবে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে খুব কাছ থেকেই দেখাচ্ছি। এই যে দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে একটা লাইন, 2টা, 3টা, 4টা লাইন কিন্তু করা হয়েছে। যেহেতু কালকে ফ্রন্ট সাইডে 4টা লাইন ছিল তো ওইটাই আমি করে নিয়েছি। আর এখানে একটা কিন্তু ফুল আঁকা হয়েছে, দেখেন এই যে দেখা যাচ্ছে, এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখে দেখা যাচ্ছে এই যে দেখেন 4টা পাপড়ি, 1টা 2টা 3টা 4টা, আর মাঝখানে একটা গোল টাইপের একটা ডাইস বসিয়ে নিয়েছি। এখানে যদি আমি অনেকগুলা পাপড়ি বসাতে চেষ্টা করতাম তাহলে হতো না, কারণ জায়গা ছোট। তার চেয়ে আমি কয়টা পাপড়ি বসবে সেটা একটা মেজারমেন্ট করে নিয়েছি। তো নতুন আপুদের বলছি এভাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন, নাহলে কিন্তু আমি প্রথমে এরকম ডাইস বসাতে চেষ্টা করতাম কিন্তু হতো না। কিন্তু আপনারা এরকম একটা, যাই হোক ব্লকে তো জাস্ট ডাইস বসালে, এরকম ডাইস বসালেই হয়ে যায় ডিজাইন। তারপর আমি একটা এক্সট্রা একটা ডিজাইন করলাম। দেখুন, তো বিসমিল্লাহ বলে আমি কাজটা শুরু করে দিচ্ছি। কাজটা করতে হবে কিন্তু খুব সাবধানে, খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু হবে না। বিসমিল্লাহ। তো কাস্টমারে দেখা যাচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখা যাচ্ছে মনে হয় কাজটা খুব সাবধানে করতে হবে। কাজটা মানে বোঝা যাচ্ছে। তো হয়ে গেল আমার ডিজাইনটা।
তো সুন্দর হয়েছে ডিজাইনটা মনে হয়। এখন আমি বাকি ডিজাইনটা করে ফেলবো। এখন এই সেটটা করছি। তো হয়ে গেল। খুব সাবধানে করতে হয় কাজগুলো, তাড়াহুড়া করলে কিন্তু হবে না, এটা আমি বারবারই বলি।
সবটাই একেবারে ডাইসগুলো কিন্তু আগে ভিজিয়ে রাখতে হয়। ডাইসগুলো কিন্তু আগে ভিজিয়ে না রাখলে কিন্তু হবে না। তো কাজগুলো কি বোঝা যাচ্ছে কিনা? কাস্টমার দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে।
তো দেখা যাচ্ছে মানে কাজটা কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কাজটা কেমন হচ্ছে। তো করা হয়ে গেল, বাকিটা করবো।
এটা হচ্ছে আমার নিচের অংশটা। হয়ে গেল আমার নিচের পোর্শনটা। তো আমার হয়ে যাচ্ছে, তো কাজটা মোটামুটি হয়ে গেল।
তো কাজটা মোটামুটি শেষ হয়ে গেল আমার। তোমার ফুল কাজটা তো দেখেন, আমার এটা হচ্ছে আমার ফুল কাজ জামার। কালকে ফ্রন্ট সাইডটা করেছি, আজকে ব্যাক সাইডটা করেছি। নিচে দিকে একটু পাড় লাগিয়েছি, মাঝখানে একটা ফুল দেওয়া হয়েছে, আর সব দিকে ছিটা ছিটা কাজ। তাই হলো আমার পুরো ব্যাক সাইডটা। আরও ক্লোজ করে দেখাচ্ছি যে মাঝখানে এরকম একটা ফুল। আগে কিন্তু ফার্স্টে আমি ড্র করেছি, তারপরে এটাকে আমি ব্লক করেছি। এই যে পাশে আবার এরকম দিয়েছি। আর যেহেতু ফ্রন্ট সাইডটা এরকম ছিটা ছিটা ছিল, তো আমি পুরোটাই এরকম ছিটা ছিটা কাজ করেছি। আর এই যে নিচে পাড় লাগিয়েছে, তো পুরো ড্রেসটা আমার মনে হয় দেখা যাচ্ছে, ভালো করে দেখেন। অনেক কাজ। তো আমার চ্যানেলটা হচ্ছে শাড়িদান শারিকাস ব্লগ, আর আমার নাম হচ্ছে শারিকা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন। কালকে অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। এক ভাইয়া বলেছে যে ব্লকের ড্রেস আমি বিক্রি করি কিনা। আসলে কিছুদিন পরে করব, এখন না। তো দেখেন, এরকম ড্রেস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, বা কীরকম ডিজাইন চান সেটাও জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।